হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটা বৃষ্টি নয়, তবে বৃষ্টি আবার আসছে। সপ্তাহ শেষে আবারও ঝড় বৃষ্টি আসছে, সেই খবর আপনাদের দেব। কেন বৃষ্টি আসছে? উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে, সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যেটা আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাচ্ছে। আলিপুর ওয়েদার অফিস বলেছেন 6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা, এবং ঝাড়খণ্ডেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যদি 29 থাকে, তাহলে 6 ডিগ্রি মানে 35 ডিগ্রির আশেপাশে চলে যাবে আগামী 72 ঘন্টার মধ্যে। অর্থাৎ 3 দিনের মধ্যে তাপমাত্রা বাংলার জেলায় জেলায় বেশ কিছুটা বেড়ে যাবে। এবং যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও, পশ্চিম দিকের রাজ্য গুজরাট, রাজস্থান, সঙ্গে রয়েছে মহারাষ্ট্র, এদিকেও তাপমাত্রা বৃদ্ধির খবর রয়েছে। কারণ বৃষ্টি হবে না, রোদের তেজ বাড়বে, যার ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার আসছি কেমন কোথায় আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন। আমরা বৃষ্টির আপডেটে চলে আসছি, কারণ বৃষ্টিটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আপাতত যা পূর্বাভাস রয়েছে আজকের, তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রাতের দিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়। সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আসামের দিকে। আসামের বিশেষ করে গুয়াহাটি, এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এবং অরুণাচল প্রদেশের দিকে হতে পারে। এমনই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যা অবস্থান রয়েছে আজকে, তাদের সেরকম কোথাও কিছু হবে না। মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনার দিকে একটু মেঘলা আকাশ থাকতে পারে, তা থেকে বিরাট কোনো বৃষ্টির প্রাদুর্ভাব একদমই নয়। আর বাংলাদেশের দিকে যা পূর্বাভাস, সেদিকেও বিরাট ধরনের কিছু আপাতত দেখা যাচ্ছে না, যা পূর্বাভাস আমরা পাচ্ছি। তবে যেটা বললাম, মেদিনীপুর, 24 পরগনার দিকে যেটা দেখা যাচ্ছে যে রাতের দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামীকালে কি পূর্বাভাস? আগামীকাল সোমবারের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হতে পারে। ত্রিপুরা, মিজোরামে সেরকম কিছু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা সোমবারের আপডেট আমরা পাচ্ছি, তাতে তো আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। মেঘলা আকাশ খুব দু এক জায়গায় খুব হালকা, যেমন রয়েছে 24 পরগনার দিকে, এটা দেখা যাচ্ছে। তবে এটা খুব একটা কিছুই গুরুত্বপূর্ণ নয়। সুতরাং বলা যেতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল সেরকম কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত, তাই ওপরের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম কিছু নেই। 24 তারিখে উত্তরবঙ্গে আবার ঝেঁপে বৃষ্টি আসছে, সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। কিন্তু নিচের দিকে জেলাগুলো 24 তারিখে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এদিকে কিছু হবে না। সেরকম কিছু নয়, মেঘলা আকাশ, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। 24 তারিখের দিকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বলা হয়েছে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অথবা হালকা বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনার কথা বলা হয়েছে জেলাগুলোর ক্ষেত্রে। তো সেরকম কিছু দেখা যাচ্ছে না, যদিও মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, এদিকে কোনো কোনো জায়গায় সম্ভাবনা তৈরি হতে পারে। এই আপডেটে হয়তো এখন কিছু দেখা যাচ্ছে না, সেইভাবে আপডেট আসেনি, পরে হয়তো দেখা গেল কিছুটা হতে পারে। তাই 24 তারিখে একটা সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। 24-এর পর 25 তারিখের দিকে দেখে নেবার চেষ্টা করব। 25 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সেরকম কিছু হবে না, যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, এদিকে একটা সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, সঙ্গে রয়েছে ঢাকা, এদিকে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে 25 তারিখের দিকে। আর 25 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু নেই। 26 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে খুব হালকা উপকূলবর্তী জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে। মেদিনীপুরের দিকে, 24 পরগনা দক্ষিণের দিকে হালকা সম্ভাবনা। এটাকে বৃষ্টি বলা যায় না, যদি মেঘটা দাঁড়ায় তাহলে খুব হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, ঝাড়খণ্ডে কিছুই হবে না। ঝাড়খণ্ডে যা পূর্বাভাস, একেবারে 26 তারিখ পর্যন্ত কোথাও কিছু হচ্ছে না। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আর 27 এবং 28 এই দুটো দিন আবার ঝড় বৃষ্টি ধেয়ে আসছে। এটাই রয়েছে সব থেকে বড় খবর। এর কারণটা কি? 26 তারিখে আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, এটা বলে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন সংলগ্ন ঘূর্ণাবর্ত, যার ফলে একদিকে আরব সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে,
অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প ঢুকবে, যার ফলে মধ্য ভারত পূর্ব ভারতের দিকে আবার একাধিক ঘূর্ণাবর্ত অক্ষরেখা তৈরি হবে। সেই অক্ষরেখা ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, তা থেকে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা 27 তারিখ এবং 28 তারিখ এই দুটো দিন বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। 27 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও ঝেঁপে ঝড় বৃষ্টি আমরা দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টি বাড়ছে এবং বেশ বজ্রবিদ্যুতের সম্ভাবনা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে সম্ভাবনা, উত্তর আসামের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা রয়েছে, সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো একবার দেখার চেষ্টা করব। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হালকা সতর্কবার্তা দেওয়া হয়েছে, বলা হয়েছে কোনো কোনো জেলার ওপর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া অথবা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বিরাট কিছু নয়, হালকা বৃষ্টির কথাই এখনও পর্যন্ত জানতে পারা গেছে, তাও কোথাও কোথাও, সব জায়গায় নয়। আর ঝাড়খণ্ডে 27 এবং 28 তারিখ খুব হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা বলা হয়েছে। সুতরাং চলতি সপ্তাহ যেটা আসছে আগামীকাল থেকে, তার শেষ দিকে শুক্র, শনিবার এবং রবিবার পর্যন্ত আবার বৃষ্টির সম্ভাবনা। আমরা যেটা দেখতে পাচ্ছি 27 তারিখে উত্তরবঙ্গে তো বৃষ্টি হবে, সেটা আপনাদের বললাম, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা পাচ্ছি সেখান থেকে এটা দেখতে পাচ্ছি উত্তর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলার দিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংলগ্ন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও কিছুটা বৃষ্টি, ঝড় বৃষ্টি হতে পারে। এটা 27 তারিখ একেবারে শেষ রাতের দিকে। 28 তারিখের ক্ষেত্রেও বলা হয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সবটা দেখা যাবার কথাও নয়, কারণ এই মডেলগুলো তাদের আপডেট দেবেন, তাই আগামী কয়েকদিন পর হয়তো ভালোভাবে বোঝা যাবে যে কোথায় কি সম্ভাবনা তৈরি হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা 27 থেকে 29 তারিখ পর্যন্ত এরকম একটা চলবে। তো আমরা এরকমই লক্ষ্য করতে পারছি। আর বাংলাদেশের দিকে মূলত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। 29 তারিখের দিকে একবার দেখার চেষ্টা করব। 29 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যেটা মডেল যেটা দেখাচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বেশ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং 27, 28, 29 এই 3টে দিন আমরা আবার বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশে হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামের দিকে হতে পারে 29 তারিখের দিকে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম। 30 তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি খুব হালকা দক্ষিণবঙ্গে, এটা বৃষ্টি ঠিক নয়, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং মেঘলা আকাশ থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণ মধ্যভাগেও থাকতে পারে, উত্তর পূর্ব ভারতে থাকতে পারে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও থাকতে পারে। তাই মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি, তাতে 31 তারিখ রাত থেকে 1 তারিখের দিকে আলিপুরদুয়ার, কুচবিহার, আসামের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে। অন্যদিকে 24 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এই দিনগুলোতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এটা বলা যেতে পারে। এই পর্যন্তই আপডেট এখনও পর্যন্ত পাওয়া গেছে। তবে 27 থেকে 29 এই 3টে দিন সম্ভাবনা বেশি। বিশেষ করে যেটা দেখতে পেলাম আমরা আপডেট থেকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।